ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। চিকেন বিরিয়ানি সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন কিভাবে করে, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন, তো চিকেন বিরিয়ানি একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কিভাবে বানাতে হয়, তো আজকে আমরা শিখে নেব। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আরেকবার বলে রাখি, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন যত রকমের ডিজাইন আছে ফটোশপের, সব ডিজাইনই আপনারা পুনরায় শিখতে পারবেন ফটোশপে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করবো, জাস্ট ফাইলে যাবো। এই ডিজাইনটা ক্ষেত্রে আমাদের প্রথমে একটা সাইজ নিতে হবে। তো জাস্ট ফাইলে গেলাম, জাস্ট নিউ অপশানে গেলাম, নিউ অপশান থেকে একটা সাইজ আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি অলরেডি। জাস্ট আমি কি করবো, 1080 বা 1080 একটা সাইজ নিয়ে নিলাম অলরেডি। তো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কি করবো, একটা জাস্ট একটা একটা এখান থেকে আমি কি জাস্ট চিকেন বিরিয়ানি একটা জাস্ট ফটো অলরেডি আমি নিয়ে নিয়েছি এখান থেকে। দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি কি করবো, এখান থেকে জাস্ট আমি একটা ড্রপ শ্যাডো বা আমি একটা শ্যাডো আমি অলরেডি ক্রিয়েট করেছি এখান থেকে। এখান থেকে জাস্ট আমি এটা কি করে জাস্ট নিচে নামিয়ে দেবো অলরেডি। দেখতে পাচ্ছেন, জাস্ট আমার শ্যাডো অলরেডি আমার কিন্তু রিয়েলিস্টিকভাবে আমি কিন্তু বানানো আছে। এখান থেকে যদি চাই যে এটা হালকা আমি অপাসিটি কমাবো, তো এখান থেকে আমি কমাতে পারি, বা এখান থেকে যদি চাই যে আমি বাড়াতে পারবো, তো এখান থেকে জাস্ট বাড়াতে পারি এখান থেকে। ডান, ওকে। এখান থেকে যেটা আমি করেছি, এখান থেকে জাস্ট একটা পেপার টোন একটা ইমেজ নিয়েছি অলরেডি এখান থেকে। দেখতে পাচ্ছেন, একটা পিএনজি ইমেজ আমি নিয়েছি এখান থেকে, বা বানাতেও পারেন। তো জাস্ট আমি এখান থেকে এটা নিয়েছি অলরেডি। এটা কি করে জাস্ট নিচে নামিয়ে দেবো, সবার কাছে নিচে আমি নামিয়ে দিলাম। আর এখান থেকে আমি কি করি, যে কোনো একটা আমি কালার এখান থেকে আমি নিয়েছি এখান থেকে, যে কোনো XYZ একটা যে কোনো কালার আমি এখান থেকে নিতে পারি এখান থেকে। তো জাস্ট আমি এই কালারটা আমি নিয়ে নিলাম অলরেডি, বা হালকা কালার আমি এরকম টাইপের একটা কালার আমি নিয়ে নিলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন, এই কালারটা যদি চেঞ্জ করতে চান তো এখান থেকে চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে যে কোনো কালার আপনারা দিতে পারেন এখান থেকে। দেখতে পাচ্ছেন, যে কোনো কালার XYZ দিতে পারেন এখান থেকে। হোয়াইট কালারও দিতে পারেন হালকা, যে কোনো কালার XYZ দিতে পারেন, বা এই কালারটা যদি রাখতে পারেন, এই কালারটাও বেস্ট কিন্তু রাখতে পারেন। তো এখান থেকে যেটা আমি করেছি, এখান থেকে জাস্ট আমরা একটা আইকন টেক্সট একটা নিয়েছি এখানে। জাস্ট আমাদের রিয়েলিস্টিকভাবে ডিজাইনটা লুকটা লাগবে এখান থেকে। দেখতে পাচ্ছেন, তো এটা জাস্ট আমি কি করি, সবার নিচে আমি কিন্তু নামিয়ে দেবো অলরেডি। জাস্ট কালারটা কাছে আমি কিন্তু নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি যেটা করেছি, এখান থেকে জাস্ট আমাদের টেক্সট একটা নিয়েছে, চিকেন বিরিয়ানি একটা যে টেক্সটটা নিয়েছে, সেই টেক্সটটা এখান থেকে Ctrl+T দিয়ে আমি কিন্তু জাস্ট এখানে আমি বসিয়ে দিলাম অলরেডি। একটা জাস্ট মিডিল পয়েন্ট আমি কিন্তু এটা বসিয়ে নিলাম। আর তারপর এখান থেকে আমি কি করি, জাস্ট এখানে 20% অফ, এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা জাস্ট এখান থেকে আমি কিন্তু এটাকে বসিয়ে নিয়েছি এখান থেকে। দেখতে পাচ্ছেন, যেটা এখান থেকে আমার করতে হবে, এখান থেকে জাস্ট এখানে যে লিফের পাতাগুলো আছে সেই পাতাগুলো এখান থেকে আমি জাস্ট এটাকে বসিয়ে দেবো অলরেডি এখান থেকে জাস্ট আমি কি করবো, এটাকে জাস্ট Ctrl+T দিয়ে দেবো। Ctrl+T দিলে এখান থেকে জাস্ট ছোট হবে। আর এখান থেকে জাস্ট শিফট চেপে এটাকে জাস্ট আমি হালকা বড় করে দিলাম এখান থেকে। আর এখান থেকে আমি জাস্ট একটা আমি পারফেক্ট এটা হয়ে গেছে এখান থেকে। আর এখান থেকে যেটা করেছি, এখান থেকে এটা করেছি, এখান থেকে এটাকে জাস্ট আমি নিয়ে নেবো এখানে, জাস্ট কাজু বাদাম যেটাকে বলে আমরা বাংলায়। তো এখান থেকে জাস্ট এটাকে আমি বসিয়ে দিলাম এখানে একটা পজিশনে আমি বসিয়ে দিলাম। আর এখান থেকে আমি কি করি, জাস্ট অর্ডার নাও যে লেখাটা আছে এখান থেকে জাস্ট লেখাটা নিয়ে আমি মুভ করে এইখানটা কাছে আমি কিন্তু রেখে দিলাম। ডান, ওকে। আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা যেটা আছে এই ডিজাইনটা সেম আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি যেটা করতে পারি, এখান থেকে সবগুলোকে আমি জাস্ট সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট একটা আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এখান থেকে আমি কি করি, জাস্ট কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিলাম এটাকে। স্মার্ট অবজেক্ট করার পর ফিল্টার অপশানে গেলাম, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট কালারটা আমি কাস্টমাইজ এখান থেকে করতে পারি। এইটা হচ্ছে আমাদের নর্মাল। জাস্ট এখান থেকে কালারটা কী করবো, কাস্টমাইজ আমি করতে পারি। জাস্ট টেক্সচার হালকা এখানে বাড়িয়ে দিলাম, এখানে ক্লিয়ারিটি হালকা বাড়ালাম, এখানে ডিফিউজারটা হালকা বাড়িয়ে দিলাম, এখানে ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে দিলাম, এখানে স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, এখানে কন্ট্রাস্ট হালকা বাড়াবো, এখান থেকে হাইলাইট বাড়াবো হালকা, এখান থেকে শ্যাডোটা হালকা বাড়িয়ে দিলাম, এখানে হোয়াইটটা হালকা বাড়ালাম, এখান থেকে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে দিলাম। ডান, ওকে। আমার ডিজাইন কিন্তু কিছুটা এরকম হয়ে গেছে দেখতে। দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম ডিজাইনগুলো শিখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করুন।
তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, আর অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।